এজন্য আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে ধারাবাহিক আলোচনার সূচনা করছি, যেটির মধ্য দিয়ে আমরা আগামী কয়েকটি জুমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চুম্বক কিছু অংশ, পুরোটা তো আলোচনা করে সময় আমরা পাব না, কিন্তু চুম্বক কিছু অংশ যেটা অ্যাজ এ মুসলিম সেই সোনালী ইতিহাস, সেই সোনালী মানুষের সোনালী ইতিহাস আমাদের জানা উচিত, সেটা উপরে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। প্রিয় উপস্থিতি, তো সর্বপ্রথম আল্লাহ রাসূলের জীবনী বলতে গেলে যে কথা বলতে হয় সেটা হচ্ছে আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্ব কোন জায়গায়। ধরেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার মতোই রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন, এরকম কিনা? তিনি কি আলাদা কিছু ছিলেন? আলাদা কিছু ছিলেন না, আমার আপনার মতোই রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন। ছোট্ট করে একটা ভূমিকা যদি বলি, মানুষে মানুষে পার্থক্য কোথায় হয় জানেন? আমারও দুই হাত, আপনারও দুই হাত, আমারও দুই চোখ, আপনারও দুই চোখ। শরীরের যে অবকাঠামো, অবয়ব, এটা আমারও যা আপনারও তাই, নাকি আলাদা? হ্যাঁ, না। তাহলে আমি আপনার কাছ থেকে আলাদা কোন জায়গায়? মূলত আলাদা হচ্ছে এই যে চিন্তার জগৎ, মন এবং মনন, এই যে থিঙ্কিং প্রসেস, চিন্তা, চেতনা, আদর্শ, এই জায়গায় হচ্ছে আমি আপনি আলাদা। আপনি যেভাবে ভাবেন সব বিষয় কিন্তু আমি সেভাবে ভাবি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতোই রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন। আজকে ইতিহাসের বুকে, শুধু ইতিহাস নয়, পৃথিবী যতদিন টিকে থাকবে এই পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষও যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। আর কিয়ামতের আগ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকে থাকবে। আমি আপনি হারায় যাব, দুদিন পর আমার আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, নাতি পুতি এরপরে নাম নেওয়ার মতো আর কেউ থাকে না। থাকে? গতকাল আপনাদের কুষ্টিয়ার সূর্য সন্তান আমির হামজা বলছিলেন যে 100 বছর পর আমি চেচুয়ার ময়দানে এসে যদি বলি আমার বাড়ি এখানে, আমার বাপ দাদা এখানে ছিল, আমাকে বাসায় উঠতে দিবে না। দিবে? দিবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে 1450 বছর পরে এসেও আমি আপনি আলোচনা করছি, পৃথিবীর শেষ দিন পর্যন্ত আলোচনা হবে। এর একটি মাত্র কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল ছিলেন। আল্লাহর হাবিব নবী রাসূলদের একজন। কিসের একজন? নবী রাসূলদের একজন। আমার আপনার মধ্যে পার্থক্য এটাই, আল্লাহর হাবিবকে রিসালাত দিয়েছেন, নবী বানিয়েছেন। আর এই নবুয়তের মর্যাদা আল্লাহ যাকে চায় তাকে দেয়। কোরআনে এসেছে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ বলছেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে তিনি কাকে নবী বানাবেন, কাকে রাসূল বানাবেন। রিসালাত, আম্বিয়া, নবুয়তের দায়িত্ব এটা কাকে দিবেন এটা আল্লাহই ভালো জানেন। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আজকে আমাদের আল্লাহর নবী চলে যাওয়ার পরে যুগে যুগে সময়ে সময়ে অনেক পীর পাইগম্বর, অনেক গোমরা পথভ্রষ্ট মানুষেরা নবুয়তের দাবি করেছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। এগুলো সব ধোঁকাবাজি, মিথ্যা, কুফরি। তো প্রথম জানতে পারলাম আল্লাহর রাসূলের শ্রেষ্ঠত্ব হচ্ছে তিনি নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন। আল্লাহ পাক তাকে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন। আর তার জন্মের কথা যদি বলতে যাই তবে সর্বপ্রথম যে কথাটি আসে সেটি হচ্ছে তার বংশমর্যাদা। ইতিহাসের কিতাবে ছোট অথবা বড়, আপনি যদি রাসূলের জীবনী গ্রন্থ পড়তে চান, রাসূলের মৃত্যুর পরবর্তী সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যত জীবনী গ্রন্থ আল্লাহ রাসূলের উপরে এসেছে, লেখা হয়েছে,
অধিকাংশ জীবনী গ্রন্থের সূচনা হচ্ছে আল্লাহ রাসূলের বংশ পরিচয় দিয়ে। কি দিয়ে? আপনারা কি আমার কথা শুনছেন নাকি মনোযোগ অন্যদিকে? খুব অল্প সময় আমরা আল্লাহ রাসূলের যেগুলোর উপরে চুম্বকিত কথা বলবো, আমার সাথে রেসপন্স করতে হবে। যদি এই রৌদ্রোজ্জ্বল পড়া দিনে মসজিদে বসে আপনার মনটা যদি থাকে হাটে বাজারে, সংসারে, এই 5, 10, 15, 20, 30 মিনিটের সময়, তাহলে এটা খুবই দুঃখজনক। আমার সাথে কানেক্টেড হলে দুটো কথা আমি বলবো। আপনারা কি আমার কথা শুনছেন? হ্যাঁ, তাহলে আমার সাথে রেসপন্স করতে হবে। বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ যতগুলো লেখা হয়েছে পৃথিবীর যে কোনো ভাষায়, আরবি, ফার্সি, হিন্দি, বাংলা, উর্দু, পৃথিবীর যত ভাষায় যত জীবনী গ্রন্থ লেখা হয়েছে প্রত্যেকটা জীবনী গ্রন্থের শুরুর আলোচনা হচ্ছে রাসূলের বংশ দিয়ে, বংশ পরিচয় দিয়ে। কি দিয়ে? বংশ পরিচয় দিয়ে। এটার একটা সিগনিফিকেন্স বা গুরুত্ব আছে। এটার একটা সহজ উদাহরণ হলো, আমরা যখন বিয়ে শাদী দেই ছেলে মেয়েকে, তখন যখন আমার মেয়ের জন্য ছেলে দেখি অথবা আমার ছেলের জন্য বেটার বউ দেখি, ছেলে বউ দেখি, তখন কিন্তু আমরা বংশটা দেখি। দেখি কি দেখি না? হ্যাঁ, আমরা কিন্তু বংশটা দেখি। অন্যান্য কিছু দেখার আগে সর্বপ্রথম দেখি যে তার বাপ, চাচা, আত্মীয় স্বজন, বংশধর যারা আছে কাছের, তারা কেমন, মানুষগুলো কেমন, একটা খোঁজখবর নেই কি নেই না? খোঁজখবর নেই। একটা বংশ পরিচয়, এটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আপনি যদি ক্ষণিকের এই দুনিয়ায় আপনার মেয়ের জামাইয়ের খোঁজার জন্য অথবা আপনার ছেলের ছেলে বউ খোঁজার জন্য একটা সম্বন্ধ তালাশ করতে গিয়ে যদি বংশ পরিচয় দেখেন, তাহলে যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের আগ পর্যন্ত নবী হিসেবে, রাসূল হিসেবে সাব্যস্ত করবেন, আম্বিয়া হিসেবে পাঠাবেন, তার বংশ পরিচয় দেখার দরকার আছে না নাই? আছে। এই জন্য তার বংশ পরিচয়টা অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটা ইতিহাসের কিতাবে রাসূলের জীবনীর উপরে সর্বপ্রথম যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে আল্লাহ রাসূলের বংশ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল মু'জামুল আওসাত লিত-তাবারানী কিতাবের ভিতরে এসেছে, হযরত আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল পাক থেকে শুনেছি, রাসূল আবার বলেন আমি জিবরাইল থেকে শুনেছি। আন জিবরাইল আলাইহিস সালাম قال, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন قلبت مشارق الارض ومغاربها, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, সারা পৃথিবী, পুরো পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখেছি। ফালাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলেন এই পৃথিবীর পূর্ব পশ্চিম ঘুরে আমি দেখেছি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম ব্যক্তিত্বের অধিকারী কোনো পার্সনকে পাইনি। সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন ফেরেশতা যে আমি এই পৃথিবীর পূর্ব পশ্চিম পুরোটা ঘুরে দেখেছি, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম ব্যক্তিত্বের অধিকারী আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমি জিবরাইল পাই নাই। ওয়ালাম আরা বাইতান আফদালা মিন বাইতি বানি হাশিম, আর বনি হাশেমের ঘর তথা বনি হাশেমের বংশ থেকে উত্তম বংশ এই পৃথিবীর কোথাও আমি আর পাই না। জিবরাইলের বর্ণনা, তিনি বলেন যে উত্তম ব্যক্তিত্বের জায়গায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আর কাউকে পাই নাই। আবার হাশেমের বংশের মতো উচ্চ বংশ দ্বিতীয়টা আমি আর এই পৃথিবীতে কোথাও পাই না।